হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 1.2.7 এ যাদের বেঙ্গলি মেথড পেপার আছে তাদের জন্য এই ভিডিওটি করা হয়েছে এবং আজকের এই ভিডিওটিতে বেঙ্গলি মেথড পেপারের 24-26 সেশন অর্থাৎ 2025 সালের সাজেশন উত্তর সহ দেখানো হবে। এরপর অন্যান্য মেথড পেপারেরও সাজেশনগুলি খুব তাড়াতাড়ি চলে আসছে। তো প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। মেথড পেপারের পরীক্ষাও তোমাদের সেম কোর্সগুলোর মতো 35 মার্কসের হবে। তার মধ্যে তোমাদের গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসে 7টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 5টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো শিক্ষা সহায়ক উপকরণের প্রকারভেদ লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো ভাষা গবেষণাগার এর উপাদান বলতে আপনি কি বোঝেন। 3 নং দাগের প্রশ্ন হলো মূল্যায়ন কাকে বলে। 4 নং দাগের প্রশ্ন হলো ত্রিভাষা সূত্র কি। 5 নং দাগের প্রশ্ন হলো মাতৃভাষা মাতৃদুগ্ধসম কথাটি সংক্ষেপে ব্যাখ্যা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো মাতৃভাষার সংজ্ঞা দিন। 7 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক বিদ্যালয় স্তরে ভাষা শিক্ষণের দুটি উদ্দেশ্য লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো সরব পাঠের দুটি সুবিধা লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো মাতৃভাষা শিক্ষণের দুটি উদ্দেশ্য লিখুন। 10 নং দাগের প্রশ্ন হলো বাংলা ব্যাকরণ শিক্ষণে মাধ্যমিক বিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের অনীহার দুটি কারণ বিবৃত করুন। 11 নং দাগের প্রশ্ন হলো পারদর্শিতার অভিজ্ঞার সংজ্ঞা দিন। 12 নং দাগের প্রশ্ন হলো কবিতা কি। 13 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে ভাষা শিক্ষায় নাটক শিক্ষাদানের দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। 14 নং দাগের প্রশ্ন হলো আদর্শ শিক্ষণ নকশার দুটি বৈশিষ্ট্য লিখুন। 15 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যপুস্তক ও সহায়ক পুস্তকের মধ্যে দুটি পার্থক্য লিখুন। 16 নং দাগের প্রশ্ন হলো বাংলা ভাষায় কতগুলি উপভাষা আছে ও কী কী। 17 নং দাগের প্রশ্ন হলো কবিতা পাঠদানের দুটি উদ্দেশ্য লিখুন। 18 নং দাগের প্রশ্ন হলো ভাষা শিক্ষণ দক্ষতা বলতে কী বোঝায়। 19 নং দাগের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের বিদ্যালয়ে শিক্ষাক্ষেত্রে দ্বিতীয় ভাষার ধারণা দিন। 20 নং দাগের প্রশ্ন হলো ভাষা ভিত্তিক অভিক্ষার দুটি গুরুত্ব উল্লেখ করুন। 21 নং দাগের প্রশ্ন হলো আদর্শ শিক্ষণ নকশার সংজ্ঞা দিন। 22 নং দাগের প্রশ্ন হলো একপাক্ষিক শ্রবণ বলতে কী বোঝায় উদাহরণ দিন। 23 নং দাগের প্রশ্ন হলো ভাষার সংজ্ঞা দিন। এরপর 24 নং দাগের প্রশ্ন হলো উপভাষার সংজ্ঞা দিন। 25 নং দাগের প্রশ্ন হলো ভাষা ও উপভাষার মধ্যে সম্পর্ক কী। 26 নং দাগের প্রশ্ন হলো সরব পাঠ ও নীরব পাঠের মধ্যে দুটি পার্থক্য লিখুন। 27 নং দাগের প্রশ্ন হলো ব্যাকরণ শিক্ষাদানের দুটি উদ্দেশ্য লিখুন। 28 নং দাগের প্রশ্ন হলো সাধনাপাত বলতে কী বোঝায়। 29 নং দাগের প্রশ্ন হলো ধারণাপাত বলতে কী বোঝায়। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর। 5 মার্কসে মোট তোমাদের পরীক্ষায় 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 3টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো সৃজনশীল লিখন এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব উদাহরণ সহ আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো সাধনা পাঠ ও ধারণা পাঠ এর মধ্যে তুলনামূলক আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে আচরণধর্মী উদ্দেশ্যগুলি উদাহরণ সহকারে আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো ভাষা গবেষণাগারের উপাদান পরিকল্পনা ও ব্যবহার সম্পর্কে সংক্ষেপে নিজের মত ব্যক্ত করুন। 5 নং দাগের প্রশ্ন হলো বাংলা বানান ভুলের পরিবেশগত কারণগুলি লিখুন। এরপর 6 নং দাগের প্রশ্ন হলো বাঙালির জীবন ও শিক্ষাক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব বিচার করুন অথবা ভাষা শিক্ষায় মাতৃভাষার গুরুত্বগুলি বিবৃত করুন। 7 নং দাগের প্রশ্ন হলো বাংলা বানান ভুলের ভাষাতাত্ত্বিক কারণগুলি দৃষ্টান্ত সহ সূত্রবদ্ধ করুন। 8 নং দাগের প্রশ্ন হলো ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য আলোচনা করুন। 9 নং দাগের প্রশ্ন হলো ভাষা অভিক্ষা গঠনের নীতিগুলি লিখুন। 10 নং দাগের প্রশ্ন হলো বাংলা বানান ভুলের প্রতিকারের পদ্ধতিগুলি নির্দেশ করুন। 11 নং দাগের প্রশ্ন হলো শিখন নকশার ধাপগুলি সংক্ষেপে বিবৃত করুন। 12 নং দাগের প্রশ্ন হলো বাংলা ভাষা ও সাহিত্যের আদর্শ শিখন নকশার বৈশিষ্ট্য নির্দেশ করুন। 13 নং দাগের প্রশ্ন হলো ভাষা ও সাহিত্য শিক্ষণে মডেল চার্ট চিত্র ও সহায়ক পুস্তকের ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 14 নং দাগের প্রশ্ন হলো বাংলা ভাষা ও সাহিত্যের পারদর্শিতার অভিক্ষাপত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের নৈর্ব্যক্তিক প্রশ্নের দৃষ্টান্ত সহ গুরুত্ব বিচার করুন। এরপর 15 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যপুস্তক কি এর কার্যসমূহের উল্লেখ করুন। 16 নং দাগের প্রশ্ন হলো বাংলা ভাষায় নাটক পাঠদান পদ্ধতির বর্ণনা করুন। 17 নং দাগের প্রশ্ন হলো ভাষা অভিক্ষা গঠনের বৈশিষ্ট্য বিচারের ক্ষেত্রে যথার্থতা ও নির্ভরযোগ্যতা বলতে আপনি কী বোঝেন। 18 নং দাগের প্রশ্ন হলো বাংলা বানান ভুলের মনস্তাত্ত্বিক কারণগুলি লিখুন। এই ছিল মোট তোমাদের 18টি প্রশ্ন 5 মার্কসের, এগুলো তোমরা অবশ্যই বুঝে বুঝে পড়বে। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর। 1 নং দাগের প্রশ্ন হলো বাংলা বানান ভুলের কারণ ও তার প্রতিকারের উপায়গুলি লিখুন।
2 নং দাগের প্রশ্ন হলো মাতৃভাষা সংক্রান্ত ভাষা অভিক্ষা গঠনের ক্ষেত্রে মূলনীতিগুলি লিখুন এবং পারদর্শিতার অভিক্ষা বলতে আপনি কী বোঝেন এক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের নৈর্ব্যক্তিক প্রশ্নের দৃষ্টান্ত সহ আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো ভাষা কাকে বলে? পশ্চিমবঙ্গের বর্তমান মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে ভাষার স্থান ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো বাংলা ব্যাকরণ শিক্ষণের আধুনিক পদ্ধতি দৃষ্টান্ত সহ আলোচনা করুন। প্রসঙ্গত ব্যাকরণ শিক্ষাদানের সমস্যাগুলি লিপিবদ্ধ করুন। 5 নং দাগের প্রশ্ন হলো নিম্নলিখিত বিষয়ের উপর সংক্ষিপ্ত টিকা লিখুন। ক ভাষা শিক্ষণে নাটক, খ কম্পিউটার সহায়ক শিক্ষণ। 6 নং দাগের প্রশ্ন হলো ভাষা ও সাহিত্য শিক্ষায় কবিতা পাঠদানের উদ্দেশ্য, গুরুত্ব ও পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করুন। এরপর 7 নং দাগের প্রশ্ন হলো শিক্ষণ সম্পদ কি? বাংলা বিষয়ে গ্রহণযোগ্য শিক্ষণ সম্পদ সমূহের শ্রেণী বিভাজন করুন এবং দৃষ্টান্ত সহকারে প্রত্যেক শ্রেণীর শিক্ষণ সম্পদ ব্যবহারের সুবিধাগুলি লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো বাংলা ভাষা শিক্ষণে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে যে কোনো একটি শিক্ষণ নকশা উদাহরণ সহকারে আলোচনা করুন। এই ছিল মোট তোমাদের বাংলা মেথড পেপারের সাজেশন। এগুলো তোমরা অবশ্যই বুঝে বুঝে পড়বে যাতে তোমাদের পরীক্ষায় ঝামেলা না হয়, এবং এগুলো যদি পড়া হয়ে যায় অবশ্যই তোমরা টেক্সট বুক বা স্ক্যানার ফলো করতে পারো।